সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো আমার স্নান টান করে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। চলো, রান্না বান্না তো শুধু মেয়ের জন্য করতে হবে, আর করে রাখবো একবারেই, যখন দাদাভাই রাত্রিবেলা এসে খাবে, মানে তরকারিটা করে রাখতে হবে। আজকেও নিরামিষই করবো, দুদিন পর পর কিছু করার নেই। আর কী বলতো, আমার শরীরটাও তো খুব একটা মানে ভালো না। চতুর্থ দিন যখন রয়েছে, পুজোটা দিয়ে দিই। চলো এখন এই শিবলিঙ্গে জল ঢালো, এই যে শোকেসের এইখানে সব ঠাকুরের বাসন থাকে, তো এই ঘটি টটি সব বার করে নিলাম। এটা আমার পুরী থেকে কিনে আনা ঠাকুর, এই শিবরাত্রি পুজোতেই জল ঢালায়। চলো আর দেরি করবো না, পুজোটা করে নিই আগে। দেখো এই যে ছাদে মেলে দিয়ে গেছি, আর এখন হাওয়াও দিচ্ছে, রোদও দিচ্ছে। দেখি চলো, নীলকণ্ঠ ফুটেছে নাকি দেখি। হ্যাঁ, একটা ফুটেছে, দাদাভাই জল দিয়েছে, এই যে ফুটেছে। যা ছিঁড়ে গেল তোর দেখি। চলো ওই দিকে ফুটেছে একটা দেখি, আর এখান থেকে একটু গাঁদা ফুলগুলো ছিঁড়ব আজকে। এগুলো শুকিয়ে যাচ্ছে তো, আর দেখে লাভ নেই, কষ্ট লাগে আমার। তো যাক, পুজোতেই তো দেবো। ওইদিকেও আছে। এখানেও রয়েছে ফুল। রক্তগাঁদাগুলো থাক, কালকে এগুলো দেবো। এখানে এই যে একটা অপরাজিতা রয়েছে, বেলপাতা পরে পারবো এসে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। এই যে শিবলিঙ্গ একদম ঢেকে গেছে, বেলপাতা, আকন্দর মালা, অপরাজিতা সব দিয়ে বেশ পুজো দিলাম। মন ভরে শান্তি, মানে এত শান্তি লাগলো পুজোটা করে। এই যে মোমবাতি ধূপকাঠি সমস্ত সব জ্বালিয়ে দিয়েছি। আজকে লোকনাথ বাবাকে একটু পেছনে থেকে দিয়েছি, 5টা ফল, মিষ্টি, বাতাসা সব দিয়ে পুজো দিলাম। আর দুধ, জল, গঙ্গার জল, মধু সমস্ত সিদ্ধি সব দিয়ে। তোমরা বলো কেমন হয়েছে পুজো। তারপর দেখো পুজো করে দিয়ে ঠাকুরের প্রসাদ প্রথমে একটু খেলাম, তারপরে একটু চা করে খেলাম, কারণ আমি তো চা না খেয়ে একদম থাকতে পারি না, ওই জন্যই কালকে করতে পারিনি। উপোস হয়ে গেলে চা মানে খেতে পারবো। আর ওইদিকে দেখো ভাত বসে দিচ্ছি, একটু গোল গোল করে আলু ভেজে নিলাম। আর রান্না বিশেষ কিছু করব না, কালকে রান্না সব আছে জানো তো। কালকে তো নিরামিষ করেছি, ডাল রয়েছে, পোস্ত রয়েছে, পনিরের তরকারি রয়েছে, এই জন্য একটু পোস্ত করছি। আলু শিম দিয়ে পোস্ত করছি, মেয়েও ভালোবাসে পোস্ত খেতে, মেয়ের বাবাও ভালোবাসে, ওই জন্য এটা করলাম। আর একটু আলুর মধ্যে শুধু আলু না, তোমাদের দাদা একটু শিম অন্য কিছু দিলে ভালোবাসে খেতে, ওই জন্য আলু আর শিম দিয়ে করেছি। আর পোস্তটা আমি মানে করেই করেছি, আমি তো দেখিনি অত যে কী মানে দেখতে পারবো না, কিন্তু খেতে নাকি খুব ভালো হয়েছিল। ওরা দুজনেই মানে দুপুরবেলাও মেয়ে খেয়ে বললো মামি খুব ভালো হয়েছে। একটু ঝাল ঠাল সব কিছুই দিয়েছিলাম, কাঁচা লঙ্কা পোস্তর মধ্যেই বেটে দিয়েছিলাম। যাই হোক, আমি বললাম যাক বাবা ভালো হয়েছে, তো খুবই ভালো লাগলো শুনেও। আর দেখো বেশ থকথকে পোস্তটা হয়েছে, একটু বেশি পোস্ত দিয়েই করলাম, কারণ আর কিছু যেহেতু করবো না আজকে, এই জন্য বললাম যে না, পোস্তটা একটা রান্নাই করে দিই ভালো থেকে, আর ওই জন্য ডালের সাথে একটু ভাজা করে দিলাম। আর পাঁপড় চাটনি সবই রয়েছে। এই দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে নিলাম সব। এখানে এই যে সব রেখে দিলাম, এগুলো বাসন টাসনগুলো, আজকে তো সব অল্পই হয়েছে। চলো আর ফ্রেশ হয়ে নিতে হবে। সারাদিন বাদে, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, অনেকটাই রাত্রি হয়ে গেছে। সবাই মানে বাবা মেয়ে দুজনে খেলো সব, আমি ওখানে একদম পরিষ্কার করে, এবার সকাল হলেই তো আমার কিচেন দরকার হয়। এই যে এখন নিজে একটু খাচ্ছি, দুপুরবেলা একটু অল্প সাবু খেয়েছি, এখন আবার যেটুকুনি ছিল সাবু মেখেছি। আর এই যে নলেন গুড়ের একটা রসগোল্লা নিয়েছি, তোমার দাদাভাই মিষ্টি নিয়ে এসে, আমি কি সুগার তো আমার এমনিতে হাই হয়ে যাবে। কালকেও ঠাকুরকে পুজো দিয়েছি, সেই কালাগার সন্দেশ ছিল, সেটা খেয়েছি একটা। এ দেখো এখানে রয়েছে এখনও কত রসগোল্লা, আর এখানে আরও 2 রকমের মিষ্টি, আমি এখন সব ফ্রিজে এগুলো ঢোকাবো। এই একটা খেয়ে আগে উদ্ধার করি। সাবুটাই প্লেন, এমনি নারকেল টারকেল দিনই, নারকেল খেলে না খুব অ্যাসিডিটি হয়ে যায়, খেতে ভালো লাগে, কিন্তু অ্যাসিডিটি হয়ে জন্য আমি খাই না। মিষ্টি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে বেশ। আর এর মধ্যে সন্দেশ দিয়ে দিলে, সন্দেশও রয়েছে এখানে। আর
আর একটা কী মিষ্টি নিয়ে এসেছে দেখলাম, নবমতের পরিবেশ ক্রিম, এই ছানারই বেশ বলে সব ছানারই নিয়ে এসছে, কারণ অন্য মিষ্টি আমি খাই না। আর সাদা, আমি আবার সাদা মিষ্টি খেতেই ভালোবাসি, আর এটা নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসছে। চলো, এটা খেতে খেতে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিও দেখছো, প্লিজ একটু ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখো, আর যারা নতুন রয়েছে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো খেয়ে নিই। ও স্পুন নিয়ে দেখেছো।